একটু ভেবে দেখুন, আপনি শেষ কবে ব্রয়লার মুরগি খাননি? হয়তো কাল, হয়তো বা আজই। কারণ আমরা সবাই বলি সস্তা, সহজ, সব জায়গায় পাওয়া যায়। কিন্তু প্রশ্ন এটা না, আমরা কেন এত ব্রয়লার মুরগি খাই? প্রশ্নটা হলো, আমরা জানি তো আমরা আসলে কি খাচ্ছি? কিছুদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে, ব্রয়লার মুরগি মানেই ক্যান্সার। এই কথাটা কি পুরোপুরি মিথ্যা, নাকি পুরোপুরি সত্য, নাকি আসল সত্য লুকিয়ে আছে এই দুইয়ের মাঝখানে? আজকের ভিডিওতে আমি কাউকে ভয় দেখাবো না, কিন্তু এমন কিছু প্রশ্ন তুলব যেটা এড়িয়ে গেলে একদিন শরীর আপনাকে প্রশ্ন করবে। এই ভিডিওতে আমরা জানব আমরা কেন এত ব্রয়লার খাই, ব্রয়লার মুরগি আসলে কি, ক্যান্সারের কথাটা কি ভুয়ো আর কতটা সত্য, আসল সমস্যাটা কোথায়, আর শেষে জানবো পুরোপুরি বাদ দেব নাকি ঠিকভাবে খেলেই নিরাপদ থাকব। শেষ পর্যন্ত থাকবেন, কারণ অসম্পূর্ণ তথ্য থেকেই সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আসে। প্রথম প্রশ্নটা খুব সোজা, আমরা কেন এত ব্রয়লার খাই? কারণ এটা সস্তা, কারণ এটা দ্রুত রান্না হয়, এটা সবাই খায়, কারণ আমরা এর বিকল্প খুঁজি না। আমাদের বাবা মা একসময় মাংস খেত মাসে একবার বা দুবার, আর আমরা এখন খাই সপ্তাহে 3-4 বার। এটা কি শরীরের চাহিদা বেড়েছে বলে, নাকি সহজে পাওয়া যাচ্ছে বলে? ইতিহাস বলে যেটা খুব সহজে পাওয়া যায় মানুষ সেটাকেই সবচেয়ে বেশি ভুলভাবে ব্যবহার করে। এবার আসি আসল কথায়, ব্রয়লার মুরগি আসলে কি? 40 থেকে 45 দিনে বাজারে রপ্তানি করা হয়। স্বাভাবিক বৃদ্ধির সময় নেই, দ্রুত ওজন বাড়ানোই এর মূল লক্ষ্য। প্রশ্নটা হলো, প্রাকৃতিকভাবে কি একটা প্রাণী এত অল্প সময় এত বড় হতে পারে? আমি বলছি না, পারে না। সব ব্রয়লার বিষ, কিন্তু প্রশ্নটা করা দরকার, এই দ্রুত বৃদ্ধির দামটা কে দিচ্ছে? শেষে কিন্তু সেই দামটা আমরাই দিচ্ছি, আমাদের শরীর দিয়ে। এখন সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন, ব্রয়লার মুরগি কি ক্যান্সার করে? সোজা উত্তর, একদিন খেলে বা একবার খেলে না। কিন্তু সত্যিটা হলো, ক্যান্সার কোনো একদিনে হয় না। দীর্ঘদিন অতিরিক্ত ভুল খাবার, ভুল রান্না, ভুল লাইফস্টাইল আর এই সমস্ত কিছু মিলেই এর ঝুঁকি তৈরি করে। ব্রয়লার একা দোষী নয়, কিন্তু এটা যদি প্রতিদিন হয় তাহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাহলে আসল সমস্যাটা কোথায়? এখানেই সবাই ভুল করে। সমস্যা শুধু ব্রয়লার না, সমস্যা হলো আমাদের অভ্যাস। কতবার খাচ্ছি, কিভাবে রান্না করছি, কিসের সাথে খাচ্ছি, শরীরের বিশ্রাম দিচ্ছি কিনা। একটা জিনিস মাঝে মধ্যে ক্ষতি করে না, কিন্তু প্রতিদিন অজান্তে করলে শরীর সেটা মনে রাখে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি ব্রয়লার পুরোপুরিভাবে বাদ দেব? আমার উত্তর সবার জন্য এক নয়। যারা প্রতিদিন খায় কমানো দরকার, বাচ্চাদের জন্য বেশি সতর্কের প্রয়োজন, অসুস্থ মানুষের জন্য বিকল্প কিছু ভাবা দরকার। ভয় পেয়ে হঠাৎ সব বাদ দেওয়াও ভুল, আবার না ভেবে সব খাওয়াও ভুল। বুদ্ধি হলো জেনে খাওয়া। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি আর অজান্তে খাওয়া মানুষ নন। আপনি হয়তো আজই সিদ্ধান্ত বদলাবেন না, কিন্তু আজ যে প্রশ্নটা আপনার মাথায় ঢুকেছে সেটাই প্রথম ধাপ। যদি মনে হয় এই ভিডিওটার দরকার ছিল, তাহলে একজন মানুষকে পাঠান, ভয় ছড়ানোর জন্য নয়, সচেতনতা ছড়ানোর জন্য। কমেন্টে লিখুন আপনি কি সিদ্ধান্ত নিলেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমনই বাস্তব কথা শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন।